নমস্কার শ্রোতা বন্ধুরা, সোনালি সকালে আবার আমি চলে এসেছি আপনাদের সবার প্রিয় সোনালি নতুন একটা গল্প শোনাতে। হ্যাঁ, তবে আজকের গল্পটা একটু ভিন্ন স্বাদের। বলা যেতে পারে আজকের শ্রোতা বন্ধুরা হয়তো বয়সেও একটু ভিন্ন। হ্যাঁ, অনেকদিন ধরেই ভাবছিলাম ছোটদের জন্য কিছু গল্প আনবো, আর সেই মতন একেবারে হাজির হয়ে পড়লাম ছোটদের সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের মানুষ সুকুমার রায়কে নিয়ে। ছোটদের গল্প কবিতা সুকুমার রায় ছাড়া তো হয় না, তাই না? আর সুকুমার রায়ের মধ্যেও পাগলা দাশুকে যদি একবার পাওয়া যায় তাহলে তো আনন্দের আর সীমা পরিসীমা থাকে না। সেই কারণেই আজকে আমি পাগলা দাশুর একটি গল্প নিয়ে এসেছি। আমার শ্রোতা বন্ধুদের মধ্যে যারা ছোট আছো তারা শুনে কিন্তু আমাকে অবশ্যই জানাবে গল্পটা কেমন লাগলো, এবং তার সাথে আর কি কি নতুন গল্প তোমরা শুনতে চাও, কি ধরনের গল্প শুনতে চাও, ভূতের গল্প, হাসির গল্প, কোনটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা প্রথমবার সোনালি সকালে আমার গল্প শুনছো, অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রিপশন নিয়ে নেবে আর বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে চলো শুরু করি আজকের গল্প। পাগলা দাশু চিনে পটকা। আমাদের রামপদ তাহার জন্মদিনে এক হাঁড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল। টিফিনে ছুটি হওয়া মাত্রই আমরা সকলে মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম। খাইল না কেবল দাশু। পাগলা দাশু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা কিন্তু নয়, কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না। দুজনের মধ্যে প্রায় ঝগড়া চলিত। আমরা রামপদকে বলিলাম, দাশুকে কিছু দে। রামপদ বলিল, কিরে দাশু, খাবি নাকি? দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল, আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি না, তাহলে মিহিদানা পাবি। এমন করিয়া বলিলে তো রাগ হইবারই কথা। কিন্তু দাশু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল। তারপর দারোয়ানের ছাগলটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সে মিহিদানা খাওয়াইল। তারপর খানিকক্ষণ হাড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাহিরে চলিয়া গেল। এদিকে হাড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম। দাশুর কথা কেউ আর ভাবিবার সময় পাই নাই। টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাশু অত্যন্ত শান্তশিষ্ট ভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে। তখনই আমার কেমন সন্দেহ হইয়াছিল। আমি জিজ্ঞাসা করিলাম, কিরে দাশু, কিছু করছিস নাকি? নিতান্ত ভালো মানুষের মতন দাশু বলল, হ্যাঁ, এই তো দুটো জিসিএম করে ফেলেছি। আমি বলিলাম, ধুৎ, সে কথা কে বলেছে? কিছু দুষ্টুমির মতলব করিসনি তো? সে এই কথায় ভয়ানক চটিয়া গেল। তক্ষুনি পণ্ডিত মহাশয় ক্লাসে আসিতেছিলেন। দাশু তাহার কাছে নালিশ করে আর কি। আমরা অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম। আমাদের পণ্ডিত মশাই মানুষটি মন্দ নহেন। পড়ানোর জন্য প্রায়ই তিনি কোনো তাড়াহুড়া করেন না। কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকমের চটিয়া যান। সেই সময় তার মেজাজটি আশ্চর্য রকমের ধারালো হইয়া ওঠে। পণ্ডিত মহাশয় চেয়ারে বসিয়াই নদী শব্দে রূপ করো বলিয়া
ঘুমাইয়া পড়িলেন। আমরাও বই খুলিয়া হড়বড় করিয়া যা তা খানিকটা কিছুক্ষণ বলিয়া গেলাম, এবং তাহার উত্তরে পণ্ডিত মশায়ের নাকের ভিতর হইতে অতি সুন্দর একটা ঘড়ঘড় ঘড়ঘড় শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে। কাজেই আমরাও স্লেট লইয়া কাঠকুট আর 10-25 খেলা শুরু করিলাম। কেবল মাঝে মাঝে যখন ওই ঘড়ঘড়ানি কমিয়া আসিত, তখন সবাই মিলে সুর করিয়া নদী নদৌ ইত্যাদি আওড়াইতাম। দেখিতাম তাহাতে ঘুম পাড়ানি গানের মতো খুব আশ্চর্য ফল পাওয়া যায়। সকলেই খেলায় মত্ত, কেবল দাশু একটা কোনায় বসিয়া কি যেন একটা করিতেছে, সেদিকে আমাদের খেয়াল নাই। একটু বাদেই পণ্ডিত মশাইয়ের চেয়ারের তলায় তক্তার নিচ হইতে ফট করিয়া কি একটা আওয়াজ হইল। পণ্ডিত মহাশয় ঘুমের ঘোরে ভ্রুকুটি করিয়া সবে মাত্র ও বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন, এমন সময় ফুটফাট দুমদাম ধূপধাপ শব্দে তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপাইয়া তুলিল। মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাদ পিটাইতে লাগিয়াছে। দুনিয়ার যত কাশারিয়া লাঠিয়াল আছে সবাই যেন পাল্লা দিয়া হাতুড়িয়া লাঠি ঠুকিতেছে। খানিকক্ষণ পর্যন্ত আমরা, যাকে পড়ার বইয়ে কিং কর্তব্য বিমূঢ় বলে, তেমনি হইয়া হাঁ করিয়া রহিলাম। পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছুড়িয়া এক লাফে টেবিল ডিঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরফর করিয়া পড়িয়া গেলেন। সরকারি কলেজের নবীন পাল বরাবরই হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়, তাহাকেও আমরা এই রকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই। পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া করাকিয়া নামতা আওড়াইতেছিল, তাহারাও হঠাৎ ভয় আড়ষ্ট হইয়া গেল। দেখিতে দেখিতে স্কুলময় হুলস্থুল পড়িয়া গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত যথার্থই যারপনো রাস্তায় ব্যস্ত হইয়া একটা ঘেউ ঘেউ কেউ কেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ বাড়াইয়া তুলিল। এরকম ভাবে মিনিট 5 ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল, তখন পণ্ডিত মশাই বলিলেন, কিসের শব্দ হইয়াছিল দেখ। দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ হইতে একটা হাঁড়ি ঠেলিয়া বাহির করিল। হাঁড়ি? এ তো রামপদ সেই হাঁড়িটা। তখনও তাহার মুখের কাছে একটুখানি মিহিদানা লাগিয়াছিল। পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন, এই হাঁড়িটা কার? রামপদ ভয় ভয় বলিল, আজ্ঞে আমার। আর কোথা যায়, অমনি 2 কানে 2 পাক। হাঁড়িতে কি রেখেছিলি? রামপদ তখন বুঝিতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহার ঘাড়ে আসিয়া পড়িতেছে। সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল, আগে ওর মধ্যে তো মিহিদানা এনেছিলাম। তারপর মুখের কথা শেষ হইতে না হইতেই পণ্ডিত মহাশয় বলিলেন, তারপর তোর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো না? বলিয়াই ঠাস করিয়া 2 চড়। অন্যান্য মাস্টারেরাও ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন। তাহারাও এক বাক্যে হা হা করিয়া রুকিয়া আসিলেন। আমরা দেখলাম বেগতিক। বিনা দোষে রামপদ বেচারা মার খায় আর কি। এমন সময় দাশু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মহাশয়কে দেখাইয়া বলিল, এই দেখুন, আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল। এই দেখুন, কাটাকুটের ঘর কাটা। স্লেটের উপরে
আমার নাম লেখা। পণ্ডিত মহাশয় তখনই আমার উপর প্রচন্ড একটা চড় তুলিয়াই হঠাৎ যেন কেমন থতমত খাইয়া গেল। তারপর দাশুর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন, চুপ রও। কে বলেছে? আমি ঘুমোচ্ছিলাম। দাশু খানিকক্ষণ হাঁ করিয়া রহিল, বলিল, তবে যে আপনার নাক ডাকছিল? পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরাইয়া বলিলেন, বটে, ওরা সব খেলা করছিল, আর তুমি কি করছিলে? দাশু অম্লান বদনে বলল, আমি পটকায় আগুন দিচ্ছিলাম। শুনিয়াই সকলের চক্ষু স্থির। ছোকরা বলে কি? তারপর প্রায় আধ মিনিট খানেক কারোর মুখে আর কোনো কথা নাই। তারপর পণ্ডিত মহাশয় হঠাৎ একেবারে হুঙ্কার দিয়া বলিলেন, কেন পটকায় আগুন দিচ্ছিলে? দাশু ভয় পাইবার ছেলেই নয়। সে রামপদকে দেখাইয়া বলিল, ও কেন আমাকে মিহিদানা দিতে চাচ্ছিল না? দাশুর এরকম অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল, আমার মিহিদানা, আমি যা ইচ্ছা তাই করব। দাশু অমনি তৎক্ষণাৎ বলিয়া উঠিল, তাহলে আমার পটকা, আমিও যা ইচ্ছা তাই করব। এরূপ পাগলের সঙ্গে তর্ক করা চলে না। কাজেই মাস্টাররা সকলেই কিছু কিছু ধমক ধামক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন। সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়াও তাহারই যে দোষ সেটা তাহাকে বুঝাইতেই পারিলাম না। সে বলিল, আমার পটকা রামপদর হাঁড়ি, যদি আমার দোষ হয় তাহলে রামপদরও দোষ হয়েছে, ব্যাস, ওর মার খাওয়াই উচিত। বোঝো কাণ্ড। তো বন্ধুরা, এই ছিল আজকে পাগলা দাশুর গল্প। তোমরা শুনে জানিও কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে এরকম গল্প আবার নিয়ে আসবো তোমাদের জন্য। কেমন?